সালাত এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে, মরতে হবে। আজকে যুবকরা মনে করতেছে আরে আমার মৃত্যু এখনো হাজার হাজার মাইল দূরে আছে, এরকম মানে মরবে তার মাথাই নাই, ঠিক না? এরকম সে যে মরতে হবে তার মাথাই নাই, এটা যে আমি 50 বছর বাঁচলেও 60-70 বছর যদি বাঁচি আমি মরে যাব। তাদেরকে স্মরণ করে দিতে চাই, ইন্দোনেশিয়ার বিমান ক্র্যাশ করে মারা গেছে না মানুষ? ফেসবুকে 2টা ভিডিও ক্লিপস দেখেছি, জানি না এটা ইন্দোনেশিয়ার বিমানের ঘটনা কিনা অথবা অন্য কোনো বিমানের ঘটনাই হোক, কিন্তু হয় যারা বিমানে যায় অনেক সময় বিমান দুর্ঘটনা ঘটে না? এরকম অনেক সময় মানুষ বেঁচে যায় কিন্তু এদিক সেদিক হেলে যায়, তাই না? তখন কি অন্তরাত্মা কেঁপে উঠে না? তখন ভিডিও ক্লিপসে দেখলাম বলছে আল্লাহর জিকির করছে, আজান দিচ্ছে, আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে হে আল্লাহ আমি জালেম। শেষে কি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। তখন স্মরণ হয় মৃত্যুর কথা। এরকম পরিস্থিতি পড়লে আর এরকম পরিস্থিতি না আসলে আল্লাহকে বেমালুম ভুলে যায়। যদি এরকম ঘটনা ঘটে আর যারা মারা গেছে এর মধ্যে যুবক নাই, তখন আল্লাহর স্মরণ আসে, এই ব্যক্তিগুলো মারা গেছে, আমরাও মারা যাব আগে আর পরে, কিন্তু কোনো মানুষ চিরকাল বাঁচতে পারবে না। যুবক চিরকাল পৃথিবীতে বাঁচতে পারবে না, একদিন মরতেই হবে। যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কিয়ামতের দিন এই মরার পরে, তুমি তো মরবা, মরার পরে কিয়ামতের দিন তোমাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন, কবরে না, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। যদি সালাতের হিসাব ঠিক থাকে সব ঠিক আছে। আজকে সালাতের মধ্যে কতজন যুবক পাওয়া যায়? যুব সমাজের উপস্থিতি কেন সালাতের মধ্যে কম? কিসে এই সময় খেয়ে দিচ্ছে? টাইমটা আমি কোন জায়গায় পাস করছি যুবক? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বাঁচাইয়া রাখে। আপনি আপনার সন্তানটার সংশোধন চাচ্ছেন, তাই না? আপনার সন্তানের কল্যাণ চাচ্ছেন, তাই না? মসজিদে পাঠান, 5 ওয়াক্ত সালাতে পাঠান। ফজরের সালাতে যখন আজান দেয় মুয়াজ্জিন, আপনি নিজেও ঘুম থেকে উঠুন, সন্তানকে মসজিদে পাঠাই দেন। ফজরের সালাত একাধারে নিয়মিত আদায় করুক সে, জোহরের সালাতে জামাতে উপস্থিত হোক, আসরের সালাতে প্রথম রাকাতে পড়ুক, মাগরিবের সালাতে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত খেলাধুলা আড্ডা বন্ধ করে মসজিদে আসুক, ইশারের সালাত আদায় করে তারপরে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করুক। এই ছেলের অবশ্যই পরিবর্তন ঘটবে, আপনাদেরকে শান্তি পাবেন। অন্যথায় এই ছেলের দ্বারা যে অন্যায় কাজ হচ্ছে এর মূল হলো সালাত থেকে দূরে থাকা। কারণ সালাত মানুষকে সংশোধন করত, যেহেতু সালাত আদায় করে না তাই সংশোধন নাই, তাই মানুষের ক্ষতি করে, আর মানুষ আপনাকে শুদ্ধা গালিগালাজ করে। সম্মানিত উপস্থিতি, তাই সালাত পড়তে হবে। তারাই সফল, ইহকালে পরকালে দু জায়গায় সফল। কদ আফলাহাল মুমিনুন, সূরাতুল মুমিন প্রথম আয়াত, মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, সাকসেস হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে ভীত সন্ত্রস্ত। এরপরে এই মুমিনদের আলোচনা করতে করতে শেষে এসেছে কি, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে। অতএব সালাত আদায় করতে হবে প্লাস সালাতকে হেফাজত করতে হবে। তাহলে এই যুব সমাজ, এই যুবক শ্রেণী
অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে, নাজাদের পথ সুগম হবে। অন্যথায় এদের কপাল খুব খারাপ, পোড়া কপাল। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করার তৌফিক দান করুন, আমিন।